যদি নয়া বিয়া হইয়া থাকে আর আপনার নতুন বধূরই বেমার থাকে যে রাত ঘুমো চিল্লানি, বা নতুন স্বামী নতুন স্ত্রী স্বামীর যদি বেমার থাকে রাত্রে ঘুমো চিল্লানি, ঘুমো হাহুতাশ করা চিল্লানি, তাহলে আপনার ঘুম থাকি জাগার বাদে ই হালত 1 2 দিন 3 দিন দেখিয়া স্বামীর যদি বেমার হয় স্ত্রী চাই স্বামীর ঘর সংসার না হওয়া যায় না, কোন দিন ই হালত আমার দিনের মন্দ আইব। একাতে তসবির দানাটা নেরিলা মানুষ পাইবা তসবি ভরে একাতে, আর একাতে আপনার গুসর পয়সা লোর। ই মানর নমাজর খর যদি শরীরের মধ্যে বই যায় আটুয়ে পানি আইকে হাতে নাকে কপালে 5 জায়গাত নমাজর খর বই, নমাজর সিন বই। যদি এখন পায় আতে নাকে কপালে সারাই যদি তার নমাজর খর থাকে, এক হাতে তসবি পড়ে আর এক হাতে গুসর পয়সা লয়, আল্লাহর হুকুম ব্যস্ত যাইব। তো ইলা মানুষ পৃথিবীতে আসেন তালাশ করে দেখিও, নমাজও আছে তার, রোজাও আছে, বারবার হজও করে, আবার সুদি পয়সাও দেয়, তার ফুয়াবাতি যে বন্ধনের পয়সাও আনুই, অন্যান্য ব্যাংকর সুদর পয়সাও আনুই। হে নিজে কোনো বিভাগের যদি বিচারক হয় বা অফিসার হয় তসবি ভরে গুসর পয়সাও নয়। ইলা নমাজ রোজা তসবি জিকির করিয়া আল্লাহ মিলতো নাই, যেহেতু আদেশ মানছে নিষেধ মানছে না, এক সাইড মানছে এক সাইড মানছে না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এই পর্যায়ের মানুষ যারা কিছু মানে কিছু না, আল্লাহর যাতে ফরমাইছেন জালিম, এরা জালিম, কিছু আল্লাহর আদেশ মানলো কিছু মানলো না। এই সম্প্রদায় মানুষ আল্লাহ যাতে ফরমাইছেন জালিম। অপর জায়গায় ফরমাইছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিম হলরে বাল্লা পাই না। যে মানুষে নমাজ রোজা হজ্জ খাত করলো সুদ ঘুষ খাইল ইবু জালিম। আর এই জালিম রে আল্লাহ বাল্লা পাই না, আল্লাহ যারে বাল্লা পাই না এই ইবাদত করি ব্যস্ত রইবানি। নাউজুবিল্লাহ। তার লাগি সঠিক পথে আওয়া লাগবো, আদেশ নিষেধ মানা লাগবো। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমন আদেশ করছেন নিষেধ করছেন, ঠিক তদ্রুপ কিছু জিনিস তাকি বাঁচিয়া তাহার লাগি জিন্নাত ও ইনসান রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদেশ ফরমাইছেন। আমি কুরআনে কারীমের 14টা 114 সূরার মাঝে পূর্ণ এক সূরা আর লগে আরেক সূরা তাকি এক আয়াত তিলাওয়াত করছি, যেটার মাঝে জিন্নাত আর ইনসানের ক্ষতিটা আপনার সামনে তুলিয়া ধরতাম। আল্লাহ কইছেন আমরা কেউর ক্ষতি করতাম না। মুমিন তো সময় কামিল হয় যখন তার হাতে পায় মুখে জবানে অন্যরে কষ্ট দেয় না। হাদিস শরীফ নবীজি ফরমাইছেন আল মুসলিমু মান সালিম, ফসাদ করছইন, রক্তপাত করছইন, আল্লাহরে ডরাইছইন না, ইবাদত করছইন না, মিসমার করাইছইন আল্লাহ। কি পরিমাণ কোন খবিস ওখান আল্লাহ বুঝাইবার লাগে কয়গু রাখছইন। তার মাঝে যে একটারে ফিরিস্ত হলে মায়া করিয়া নিয়া নিজের মধ্যে লালন পালন করলা। আগুন যত তুমি আগুন যে ভালোবাসো না কেন, আগুনের কাম হইয়া তাকলো জ্বালাই দেওয়া। আগুনের সঙ্গে ভালোবাসা যত রাখো না কেন, সুযোগ পাইলে হে তোমারে জ্বালাইব, বিলকুল আপনার মায়া করতে নাই। পানির কাম হইয়া থাকলো বিশাল পানির মধ্যে, তার কাম হইল ডুবানি, মারি লওয়া, ডুবিয়া মরি যাওয়া। আপনি যত পানিরে মায়া করো, পানির তরঙ্গ বা স্রোতর মধ্যে ভরি গেলে কিবা বিশাল সাগর সমুদ্রের মধ্যে ভরি গেলে বাসা কঠিন, আমরা মরি যাওয়া। মায়া পানি খামো লাগছেন। সাপর বাচ্চা যত মায়া করো বুঝে না যেদিন তার উপযুক্ত সময় আইব, সুযোগ পাইলে মালিকরে সুপ মারি শেষ করে দিব। বাঘর বাচ্চা যত মায়া করো, কোনদিন বাঘর বাচ্চায় আপনার সোয়ার মানত নাই, গুড়া লাগান সরতায় পারতে নাই, সড়া মানত নাই। ঠিক কোনদিন বয়ারের মতো আলো জাফর মধ্যে ঢুকাইতে পারতে নাই। ঠিক তদ্রুপ আপনার গাভীর মতো কোনদিন বাগু নিয়ে দুধ তোমারে খাওয়াইতো নাই। বাগর খাসলত যেখান তার জাতিগত সুযোগ পাইলে মালিক মানত নাই, তোমার গর্দনায় জাফটা মারি ধরব। জিন্নাতর খাসলত ইয়া থাকলো কিছু জিন্নাতর বুড়া খাসলত, তাই এই বুড়া খাসলতি জিন্নাতর বুড়াইতেই হেফাজত হওয়ার লাগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিছেন। যেমন আপনার বাড়িতেই বাইর হইছেন কোথায় যাইরা,
নদীর মধ্যে জিন আছে, পাহাড়ের মধ্যে জিন আছে, বাড়ির মধ্যে জিন আছে। জিন্নাতে তোমারে কুয়াশর করিয়া ক্ষতিগ্রস্ত করি নিতে পারে। যদি জিন্নাতর লড়সড় বুঝবাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটা ভাই যে কোনো বেদ কিবা বস্তু লইয়া একটা চোখ দিয়া তার ভিতরে ঢুকি যাও, যত সময় পর্যন্ত তুমি চোখ থাকি বাইর হইবে না, তত সময় যত বিষাক্ত জিন হোক তোমার কোনো ক্ষতি সাধন করা সম্ভব হবে না। শুধু আউযু বিল্লাহ ফায়দা, শুধু আউযু বিল্লাহ। আল্লাহর বান্দাগান, পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বারবার পাক পরওয়ারদিগারে আলমে জিন্নাতুর বুরাইতে বাঁচার জন্য আপনার আদেশ রে ফরমাইছেন। জিন্নাতে ক্ষতি করে কেমন দেখাইবার লাগি চাইছি। সাধারণত সকল জিন্নাতে সেটাই না, জিন দুই জাত, এক গুরো মুমিন, এক গুরো মুমিন নাই। মুমিন জিন্নাতে তো ক্ষতি করেও না, আর গৈর মুমিন জিন্নাতেও ক্ষতিটা কি সবসময় হরিয়া থাকে। মানুষ এমন এক জাতি, সৃষ্টি জগৎ সারায় চোখকে দেখতে পায়, কিন্তু জিন আপনার কি মানুষ জাতীয় জিন্নাত সাধারণ চোখ দিয়ে দেখে না। তাই মানর লোড়াবুদ বাইলে জিন হরি যায়, মানর লোড়াবুদ বাইলে জিন হরি যায়। আবার কি করে আগলা তাকি মানুষরে আকর্ষণ করে, জেলাখান গিরগিটিয়ে কি করিয়া তাকে আগলা তাকে মানুষ দেখলেও তার মাথা লাল হয়ে যায়। তো আমরা কই রক্ত সারানের কি শুষিয়ে নিছিল নিয়ে ওটা হে খানো আর আমি খানো, রক্ত নে কিলা। তো আমরা একে অন্যরে ছোটবেলা হইতাম আট মুঠ করে রক্ত নের গিয়া, আসাও রক্ত নেনি। ইব্রাহিম আলাইহিস সালামের বদদুয়ার ফলে পাক পরওয়ারদিগারে আলমে গিরগিটির সেই সুরতে দিয়া দিছে। এখন খালি মুসলমান নাই, ও মুসলমানও হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, মজুসি যে কোনো সম্প্রদায়, জাতি, ধর্মের মানুষ হোক, সামনে পড়া মাত্র গিরগিটি লাল হয়, এ লাল হয়ে যায়। এর কারণে আপনার রক্ত নিছে না। ও মুসলমান, খেয়াল করা দরকার, গিরগিটি যেমন আপনার রক্ত নিছে না, কিন্তু আমরা মনোভাব এমন আইয়া যে ওলা কোনো সময় ভয়ানক সুরত দেখলে জিন্নাতে ক্ষতি করছে না, হে তার সুরত বদলিছে। আমি দেখিয়া খা পাইছে, ডরাইছে, ওটাই গিয়ে আমার মাঝে আশ্রয় গেছে, ও আমার শারীরিক ক্ষতি করে লিছে। জেলা গিরগিটিয়ে রক্ত নিছে না, এর বাদেও মুট করছি মন বুঝাইবার লাগিয়া, ওলা জিন্নাত আগলা তাকি সুরত ধরছে, দেখিয়া ডরাই গেছি, হে আসলে ক্ষতি করছে না, ক্ষতি করছে আমার মনের ডরে। ও ডর ওখান হরাই দিতে পারলে আয়াত দিওক, ওজিফা দিওক, দোয়া দিওক, অন্যান্য কোনো হেকমতেও ডর হরি গেলে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু জিন্নাতে লাগছে না। এবার তেঁতুল গাছ তেঁতুল ধরিয়া থাকে, একজনে সামনে খাইলে 9 জন আপনার মজলিস 1000 থাকলে সারার মুখ রসাল বানাই থাকে। কি পরিমাণ ভাইরাস! তেঁতুল গাছর তেঁতুল, খাসা তেঁতুলি, বাচ্চায় খার মফিলর মাঝখানো বইয়া যতই দেখুন তার খাওয়াটা সবর মুখর রস আর কন্ট্রোল করা যায় না, রস কন্ট্রোল করা যায় না। ওলাগান জিন্না যে জায়গার মধ্যে থাকে তার মাঝে আগুনের গ্যাস আছে। হে আপনার কোন নজর করলেও তেঁতুলে যেমন আসর করছে, ওলা জিন্নাতর আকর্ষণে আসর করি দে। জিনে মানুষ মারা তাই না, জিনে মানুষ মারা তাই না, আসর হয় আসর। হেকমতর ভিত্তিতে, ওজিফা তিলাওয়াতে কালামর ভিত্তিতে জিন্নাতর আসরে আপনার দমন করা যায়। এবার কোনো সময় আমরা নদী পার হইয়ার বা নদীত মাছ মারিয়ার, ফিশারি বা দিকিত গোলা পানি বেশি নাই বা কোমর পানি, 8টা মানুষকে ডুব দিল, সাঁতার কাটাও জানে খুব বালা, যেমনি ডুব দিছে আর উঠে না। 2-4-6 ঘন্টা বাদে ডেড বডি লাশ উঠিছে, মরলো কিলা, সাঁতারও জানে, পানিও কম, সর আছে, গোলা পানি নাক ডুবিছে না, শ্বাস প্রশ্বাস করতেও পারছে, সাঁতার জানে, ডুব দিছে, এখন মরলো খেনে। তো আমরা মাঝে নানান সময় নানান মাথা এমন বয়তলে ধরছে, পানির জিন্নাতে, পানির জিন্নাতে ধরছে। হ্যাঁ, পানির মাঝে জিন্নাত আছে, ধরতে পারে। কোনো সময় এমন হইয়া থাকে পানির খান্দা লইছে মানুষ, কিতা মুখে আপনার অবশ্যই গেছে, হুশ গেছে, কি মাথা খারাপ হয়ে গেছে। এমত অবস্থায় মিয়া সবর গেছে, নেওয়া লাগে নিনা না, যেহেতু জিন্নাতর আসর, পানির মধ্যে জিন ছিল, জিনের আসর আই গেছে, আসরে মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হওয়ার বাটো হয়, মরছে। আর বাসের ব্রেন খারাপ হয়ে গেছে, আনায় মানুষ অবশ হয়ে গেছে, আনায় মানুষ বুব্বা মুখ হয়ে গেছে, ডাক্তারে রূপ ধরতে পারে না, কিতে হয়েছে। তালাশ করতে করতে এখন অনুমান তার মাঝে রূপটা কি বলে জিন্নাতের আসর।
এখন আপনার জিন্নাতে স্বাস্থ্য নষ্ট করছে নিনা না, তোমার জীবন নষ্ট করে নিনা না। জিন আসরওয়ালা স্বামীরে তার স্ত্রীও পছন্দ করে না, জিন আসরওয়ালা বাবারে তার সন্তানেও আপনার পছন্দ করে না। জিন আসরওয়ালা বাবার কিনারে আদরের সন্তান থাকতে চায় না, আদরের স্ত্রী থাকতে চায় না। কেননা জিনগ্রস্ত রোগী খাওয়া যায় না, হঠাৎ আত্মা ব্যতিক্রম করে দিতে পারে, আমারও মারি দিতে পারে, ঘুম মারি দিতে পারে। ডর জিন্নাতালা রোগীর খান্দার লন না। বুঝা গেল আপনার কি বলে একটা জিন্নাতে আসর করার কারণে আত্মীয় স্বজন তাই আপনারে হরাইতে চাইছে, আপনার স্বাস্থ্যরে দিন দিন নষ্ট করতে আছে। ইহা তককে আপনার টাকা পয়সা নানান মোল্লা মুন্সি পণ্ডিতরে দিয়া সদকা দিয়া তদবিরের মাধ্যমে টাকা পয়সা নষ্ট হইতে আছে। দেখা গেল জিন্নাতে ক্ষতি করে নিনা না করে। তাই ওই জিন্নাত দমনের সুব্যবস্থা আল্লাহর হাবিবে ফরমাইয়া যায় যে জিন্নাতে তোমরা দিলের মাঝে ওয়াসওয়াস দে, যে জিন্নাতে যে শয়তানে যে ইবলিসে তোমরা দিলের মাঝে ছোট কথা পয়দা করি দে, এই শয়তান থেকে বাঁচতে হইলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা তসবিহ পড়া মাত্র শয়তান ইনসানের খান্দা ছাড়ি দেয়, খান্দা তার থাকে না, বহু দূরে যায়। আবার যখন ফোড়ার আওয়াজ বন্ধ হয় ওয়াসওয়াস দেওয়ার লাগি ফিরিয়া তার জায়গার মধ্যে আয়, চকুর পলকর লগে বহু দূরে যাইতে পারে, আর চকুর পলকর লগে বহু দূর থেকে আইতে পারে। জিন্নাতরি ক্ষমতা আল্লাহ প্রদত্ত আছে। এবার আল্লাহর বন্দেগান বুঝবাইলাম শয়তান যে গিয়ে আমরা ওয়াসওয়াস দে, এগুলা হাওলা হরি হরানি যায় করে করে। যে জিন্নাতে আমরা শরীর আসর করে এইগুরে হরানি যায় কেমনে বলে কইবারে সোজা বাইরে কঠিনতা কিচ্ছু নাই। কোরআনে করিমের মধ্যে জিন্নাত তাই বাসার লাগি আল্লাহ নির্দেশ ফরমাইলা, জিন্নাতর ক্ষতি তাই বাসার লাগি নির্দেশ ফরমাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে ফজরের নামাজ পড়িয়া পবিত্র হালতে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া তার শরীরে একবার মুছি দিলেইব, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো জিন্নাতে তার শরীর আসর করতে পারবে না। যে মানুষে আপনার মাগরিব বা এশার নামাজ পড়িয়া পবিত্র হালতে তাকিয়া ওযুর হালতে তাকিয়া আয়াতুল কুরসি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়িয়া শরীরটা মুছিয়া ইশার করে দিলেইব, ফজর পর্যন্ত কোন ধরনের শয়তান বা জিন্নাতে তারে ওয়াসওয়াস বা শারীরিক ক্ষতি করা সম্ভব নয়। ইহা তককে সকালবেলা যদি আয়াতুল কুরসিরে তিলাওয়াত করে তাহলে আল্লাহ তার জান তার মালর হেফাজত মাগরিব পর্যন্ত ফিরিস্তা দিয়া করাইন। সূর্য অস্ত যাওয়ার পর যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি তিলাওয়াত করে ফজর পর্যন্ত সুর ডাকায়, আপনার জিন ও ইনসানের পুরাইয়াত তাকিয়া আল্লাহর যাতে পড়নেওয়ালার জান এবং মাল আহলো মিয়াল হেফাজত ফরমাইলাই। দেখা গেল জিন্নাতটা কি বাসার ফত আছে। এই জিন্নাতে ক্ষতি করে আমরা কোনো সময় ক্ষতি করে ইমানর ওয়াসওয়াস যদি বাদ দে, শয়তান দিলের মাঝে বাদ ওয়াসওয়াস দে, আর এই বাদ ওয়াসওয়াসে আমরা পরিণত কাজে করিলাই। যেমন ইয়া রাগ গুসা তুলছে, রাগই বশীভূত করাইয়া আপনার মনের মাঝে করলি জব করি দি, আর কত কিতা হইব যেটা হইব কোনটা হইছে জব করিলা, রাগ মিঠাইলা তোর কত সেতানি সেতান মনে মনে মাতা সেদ মারি যদি আপনি মানু মারিলাও, ডান্ডা মারি মানু মারিলাও, তার রাস্তা বন্ধ করিলাও, তার লগে মাত কথা বন্ধ করিলাও, গুণা হইছে না না আপনার এই গুণাগার বানাইছে। দুনিয়ার আদালত কেস দিলে কেন আপনার কি জেল ও জরিমানা দুইটা আছে। বেলা তওবায় মরি গেলে আল্লাহর আদালতের মধ্যে জাহান্নামের সাজা তোমার লাগি ঘড়ি রইছে। ওয়াসওয়াস দিছে শয়তানে দিলের মাঝে, কাজে পরিণত করছো তুমি, দুনিয়াতেও বিপদগ্রস্ত করলো, আখিরাতও তোমার ধ্বংস করে দিল। এবার জিন্নাত তাকে বাঁচা যায় প্রায় মানে রাত চিল্লায় গুমো চিল্লাই, বেশিরভাগ বাচ্চারা রইয়া থাকে, বেশিরভাগ বাচ্চারা রইয়া থাকে, কোনো বেটিন তো রাত চিল্লাই, রাত গুমো চিল্লানির একটা অভ্যাস আছে। করছে উঠিছে, চিৎকার দিয়ে উঠিছে। যদি নয়া বিয়ে হইয়া থাকে আর আপনার নতুন বধূরি বেমার থাকে যে রাত গুমো চিল্লানি, বা নতুন স্বামী নতুন স্ত্রী স্বামীর যদি বেমার থাকে রাত্রে গুমো চিল্লানি, গুমো হাউতাস করা চিল্লানি,
তাহলে আপনার ঘুম থাকি জাগার বাদে ই হালত 1 2 দিন 3 দিন দেখিয়া স্বামীর যদি বেমার হয় স্ত্রী চাই স্বামীর ঘর সংসার না হওয়া যায় না, কোন দিন ই হালত আমার দিনের মন্দ আইব। স্বামী যদি 2 1 দিন 3 দিন নতুন স্ত্রীর বেমার বুধবার রাত চিল্লানি ঘুমো আগরে মাররে দররে খাটরে হুকানি মুরানি নয়া স্বামীরও ডর করে বাবারে কি যা তোর উফরি আল্লাহ আল্লাহ জানে যদি বাদে আমার হার হয়ে যায়। হেও কয় তোরই কি বেমার বুধবাইলাম না ঘুমো খালি চিল্লাস কি গুল লাগি লড়াই করস কিতা খালি দরবার করস ঘুমো। 1 2 3 দিন এমন হওয়ার বাদে হেও জানাই দে সাহেবানি বাড়ি যাও মারে বাবরে কইও বালা করিস কুফরির সাটটাও ঘুষ উঠাইয়া দিতা আমার ডর করে তোমারে লইয়া ইলা সংসার চলত নাই। আসলে ও যে গিয়া আপনারে ঘুমো বখায় আখতা বুঝে যায় ফাড় উপরে পড়ে গেছে জান ফোরছে বুধবাইবা ছাড়া বুঝতে নাই। আখতা বুধবাইবা বুকুর উপরে ইলা বাড়ি কোনো বস্তু আইয়া উঠিছে খুব বার লড়িতে বাটে না খেসা জাতামারি ধরছে তুলা বাদে কিছু নাই হালকা বুঝা গেল তোমারে দেবে জাতা মারছে বলে না। এটা হইয়া তাহলে প্রত্যেক মানুষের সঙ্গে একটা হামজাত আছে। হামজাত যদি আপনার সাধনে হয় না তাহলে গিয়ে গুমানির বাদে যন্ত্রণা দে চিল্লায় বকায় লড়াই করায় নানান যন্ত্রণা দে। আর হামজাত যদি বাধ্য থাকে তাহলে এই যন্ত্রণাও গম হইয়া থাকে। ও তার লাগি যে মানুষের হামজাতর ব্যতিক্রম আছে এই মানুষে যদি রাত্রে আয়াতুল কুরসি বলিয়া শরীর মুছিয়া ঘুমায় তাহলে এই রাত হামজাদে যাতাইতো নাই চিল্লানি লইতো নাই। দেখা গেল জিন্নাত তাই বাসার ওষুধ আছে।